এইটা এটা দিতে এসেছি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদীপা মন খারাপ করে দাঁড়িয়েছিল। তার বাবা তাকে খাবার খাওয়ার জন্য বারবার ডাকছিল, কিন্তু সে কথা শুনছিল না। তারপর সুদীপার বাবা তাকে খাবার খাওয়ার জন্য জোর করতে থাকে। তখন সুদীপা বলে, আমার খিদে নেই, আমি খাবো না। হিমাদ্রি জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? সে কেন খাবে না? তখন সুদীপা বলে, আজকের ঘটনায় যদি তোমার কিছু হয়ে যেত তখন আমার আর পিসির কি হতো বলো তো? আমি তোমাকে আর এখানে থাকতে দিব না। তুমি আজকেই চিঠি লিখে জানিয়ে দেবে তুমি আর এখানে থাকবে না। আমি তোমাকে নিয়ে কলকাতায় চলে যাব। তাছাড়া আমি তো কলকাতার কিছুই চিনি না, তোমাকে আমার সাথে যেতে হবে। এরপর সুদীপার বাবা মেয়ের মনে রাখতে বলে সে সুদীপার সাথে কলকাতায় যাবে। এরপর সুদীপা এবং তার বাবা খাবার খাওয়ার জন্য চলে যায়। সুদীপা তার বাবাকে বলে, দরকার পড়লে আমি ওই অফিসারের সাথে কথা বলবো। এই কথা শুনে তো হিমাদ্রি অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আদিত্য তার ফোন ঠিক করার জন্য একটা দোকানে গেছে, কিন্তু দোকানদার জানায় তার ফোন এখানে ঠিক হবে না, সে চাইলে নতুন ফোন নিতে পারে। তখন আদিত্য নতুন একটা ফোন নিয়ে নেয় এবং ফোনের দাম কত সেটা জানতে চায়। দোকানদার আদিত্যকে বলে, আমি কি করে আপনার কাছে টাকা চাইব? আপনার যা ভালো মনে হয় আপনি তাই দেবেন। এরপর আদিত্য নতুন ফোন কেনে এবং নতুন একটা সিম কেনে। দোকানদারকে টাকা দেওয়ার কথা শুনে আশেপাশের লোকজন অবাক হয়ে যায় এবং তারা আদিত্যকে বলে, এই প্রথম আমরা কোনো পুলিশকে দেখলাম যে কিনা দোকানদারকে টাকা দিয়ে জিনিস নিচ্ছে। আদিত্য বলে, আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন। এরপর আদিত্য তার বাড়িতে ফোন করে। আদিত্যর মা ফোনটা রিসিভ করে কথা বলতেই তার বড় জা এসে হাজির হয় এবং ফোনটা নিয়ে আদিত্যের সাথে কথা বলতে থাকে। তিনি আদিত্যকে বলেন, খুব তাড়াতাড়ি ফিরে এসো, তোমাদের দুই ভাইয়ের বিয়ে একসাথে দেব, পাত্রী দেখা হচ্ছে। তখন অভি এসে বলে, দাদা ভাইয়ের পাত্রী দেখার কি প্রয়োজন, ওর তো পাত্রী ঠিক করাই রয়েছে। এই কথা শুনে আদিত্যের বড় মা আদিত্যকে জিজ্ঞেস করে, পাত্রী কে? আদিত্য বলে, তেমন কিছু না, অভি এমনি বলছে। এরপর আদিত্যর বড় মা ফোনটা রেখে দিয়ে বাড়ির সবাইকে বলে, চৌধুরী বাড়ির বউ তো যেমন তেমন আনলে চলবে না, আমি নিজে দেখে শুনে বউ আনবো। অন্যদিকে আদিত্য পরমার নাম্বারটা বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই নাম্বার মনে করতে পারছিল না। এরপর কনস্টেবল এসে আদিত্যকে সুদীপার কানের দুল দিয়ে যায়। তখন আদিত্য বলে, এই দুলটা আমি দিয়ে আসি। পরবর্তী সিনে আমাদের সুদীপাকে দেখানো হয়, সে পড়াশোনা করছিল। ঠিক সেই সময় দরজায় কেউ টোকা মারে। সুদীপার পিসি গিয়ে দরজা খুলে দেওয়ার পরেই সুন্দর ভেতরে চলে আসে তার দলবল নিয়ে। এরপর সে সুদীপার সাথে খারাপ আচরণ করতে থাকে। ঠিক সেই সময় সেখানে আদিত্য চলে আসে এবং সুন্দর ও তার দলবলকে জেলে পাঠিয়ে দেয়। এরপর সুদীপা আদিত্যকে ধন্যবাদ জানায় এবং বলে, এবার গিয়ে আপনি সুন্দরের জন্য খাবার ব্যবস্থা করুন। আদিত্য বলে, আমি আমার ডিউটি পালন করতে এসেছি, কোনো খাবারের দোকান খুলতে নয়। সুদীপা বলে, আমিও দেখব আপনি আপনার কেমন ডিউটি পালন করেন। অন্যদিকে পরমা আদিত্যকে ফোনে না পেয়ে অনেক অস্থির হয়ে যাচ্ছিল। পরমার বাবা এবং মা পরমাকে জিজ্ঞেস করে, আদিত্যের ঠিকানা কোথায়? কিন্তু পরমা কিছুই বলতে পারে না। পরমার বাবা এবং মা বলে, এভাবে তো কোনো ছেলেকে খুঁজে বের করা সম্ভব নয়, আমরা তো তার ব্যাপারে কিছুই জানি না। তখন পরমা বলে, সে অনেক ভালো একটা ছেলে, ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমি যখন ঘুরতে গিয়েছিলাম। ওর ফ্যামিলিকে খুবই ভালোবাসে, সর্বপ্রথম ও আমাকে ওর পরিবারের কথাই বলেছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই হিমাদ্রি সুদীপাকে বকাঝকা করছে এভাবে আদিত্যর সাথে কথা বলার জন্য। তারপর হিমাদ্রি আদিত্যকে সরি বলে এবং খাবার খেয়ে যেতে বলে। আদিত্য বলে, আপনার মেয়ে অনেক ভালো আপ্যায়ন করেছে, এতেই পেট ভরে গেছে। শেষ সিনে সুদীপা আদিত্যকে বলে, আপনি কি আমাদের এখানে পাহারা দিতে এসেছিলেন? তখন হিমাদ্রি আবারও সুদীপাকে বকা দিয়ে চুপ করে থাকতে বলে। সুদীপা বলে, আমি জানতে চাইছি উনি কেন এখানে এসেছিলেন। তখন আদিত্য তার পকেট থেকে সুদীপার কানের দুলটা বের করে দেয় এবং বলে, আমি এটাই দিতে এসেছিলাম। নিজের কানের দুলটা আদিত্যর কাছে দেখে সুদীপা লজ্জা পায়। এই ছিল আজকের পর্ব, দেখা হবে আগামী পর্বে।